ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ও বন্ধুরা, আবু বকরের মা এবার সিদ্ধান্ত নিয়ে নিছে, আমার সন্তান যখন চাইতেছে তার নবীর কাছে যাবে, তাহলে তারে তার নবীর কাছেই নিয়ে যাওয়ার দরকার। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমাদের ঘরে যদি কোনো মানুষ অসুস্থ হইয়া যায়, যদি বলে স্টেডিয়াম মার্কেটের কোন ডাক্তারের কাছে আমার নিয়ে যাও, আত্মীয় স্বজন সবাই বলবে, তার মনে যখন চাইতেছে স্টেডিয়াম মার্কেটের ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করানোর জন্য, তারে ওই জায়গায় নিয়ে যাও, হয়তো বা ডাক্তারে প্রেসক্রিপশন করলে ভালো হয়ে যাইতে পারে। আমার ভাইরা, আবু বকরের মনের টান, দিলের টান বিশ্ব নবীর দিকে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, এবার আবু বকরের মা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, না, কোন ডাক্তারের কাছে না নিয়ে আমার সন্তান তারে নিয়ে তার নবীর কাছেই চলে যায়। এবার আবু বকরের মা আবু বকরকে ধরে ধরে নবীর দরবারের উদ্দেশ্যে রওনা করে দিয়েছে। এক পর্যায়ে আবু বকর এবং আবু বকরের মা বিশ্ব নবীর নিকটবর্তী হয়ে গেছে। নবীজি তাকায়া দেখে, রে ভাই, আবু বকর আসতেছে, আবু বকরের মা আসতেছে। নবীজি তাদের আগমন দেখিয়া একটা মুস্কি হাসি দিলেন। আরো জুড়ে, মুস্কি হাসি দেওয়া কার সুন্নত? আরো জুড়ে, মুস্কি হাসি দেওয়া কার সুন্নত? আর কিলকিল কইরা অট্ট হাসি দেওয়া মাকরুহ। মাসআলাটা জানা থাকবে। আমার ভাইরা, নবীজি তাদের আগমন দেখিয়া নবীজি একটা মুস্কি হাসি দিলেন। আবু বকরের মা নবীজির দরবারে রিসালতে হাজির হইয়া আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। নবীজি বলতে লাগলেন, আবু বকর, তোমার আবার কিসের জিজ্ঞাসা? নবীজিকে জানতে চাই, আপনি আমাদের আগমন দেখিয়া কেন মুস্কি হাসি দিলেন? এখন যদি আমি ওইদিকে হাইতে হাইতে যাই, আপনারা ৩-৪ জনের এক জায়গায় বসে আমার দিকে হাসেন, আমি মনে করবো আমার নিয়ে দম তামাশা করতেছেন, ঠিক না ভাই? কথাটা ঠিক না? আবু বকর দরবারে গিয়ে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আসতেছি 2 জন, আমাদেরকে দেখি আপনি মুস্কি হাসি কেন দিলেন? দম করলেন নাকি আমাদেরকে নিয়ে? আল্লাহু আকবার। নবীজি কি বলতেছে ভাই শুনেন। নবীজি বলতে লাগলেন, আবু বকর রে, তুমি হইলে মুসলমান, কিন্তু তোমার মা এখন পর্যন্ত কাফির। তুমি মুসলমানের হাত ধরে ধরে যেই মাত্র তোমার মা কাফির হইয়া আমি বিশ্ব নবীর দরবারে রিসালতের উদ্দেশ্যে রওনা আরম্ভ করে দিয়েছে, এই মুহূর্তে জিবরাইল আসি আমাকে জানা গেল আল্লাহ আরশের মধ্যে বসিয়া বসিয়া হাসতেছে। আমার ভাইরা, এবার নবীজি বলতে লাগলেন, আবু বকর, আল্লাহ যখন হাসে আমি কি না হাসিয়া থাকতে পারি? এজন্য আমিও একটা মুস্কি হাসি দিয়া আল্লাহর হাসির সঙ্গে আমার হাসিটারে মিলাইয়া দিলাম। আল্লাহু আকবার। আমার ভাই বন্ধুরা, এবার আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার প্রয়োজনের কথা আপনাকে বলবো না, আমি আগে আপনার খেদমতে একটি আবেদন করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম মুসলমান, কিন্তু আমার মা এখন পর্যন্ত কাফির। আমরা পরিবারের মধ্যে 2 জন মানুষ, একজন হইলাম আমি, আরেকজন হইলেন আমার মা। ইয়া রাসূলুল্লাহ, একই পরিবারের মধ্যে 2 জন, একজন মুসলমান আরেকজন কাফির, এটা সুন্দর লাগে না, এটা শোভা পায় না, এটা মানায় না, এটা মানায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমার মার হেদায়েতের জন্য আল্লাহর
দরবারে দোয়া আরম্ভ করিয়া দেন। নবীর দোয়া ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ বলেন। নবীর দোয়া ফিরত নাই, ডাইরেক্ট কবুল। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী মুনাজাতে হাত উঠাইয়া আবু বকরের মার হেদায়েতের জন্য দোয়া আরম্ভ করে দিয়েছে। আল্লাহুম্মা হাদি উম্মা আবি বকর, আল্লাহুম্মা হাদি উম্মা আবি বকর, আল্লাহুম্মা হাদি উম্মা আবি বকর। প্রভু গো, আবু বকরের মাকে হেদায়েত দিয়ে দাও, আবু বকরের মাকে হেদায়েত দিয়ে দাও। আমার ভাই ও বন্ধুরা, হযরতে আবু বকর বলেন, দুনিয়ার মানুষেরা রে, একদিকে বিশ্বনবী আমার মার হেদায়েতের জন্য দোয়া করে, আর আমি আমার মার চেহারার দিকে তাকায় আছি। দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি জানো কেন আমি আমার মার চেহারার দিকে তাকায় আছি? ওরে দুনিয়ার মানুষ শুনো, আমি আমার মার চেহারার দিকে তাকাইয়া লক্ষ্য করিয়া দেখি রে, আমার মার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। দুনিয়ার মানুষেরা রে, আমি লক্ষ্য করিয়া দেখি আমার মার দুনো চক্ষু দিয়া পানি বাইর হইয়া ফুটা ফুটা হইয়া জমিনে ঝরতেছে। আমার নিকটে চলে আসো, আমি অল্প সময়ের ভিতরে তোমাকে চিকিৎসা করে ভালো করে দিব। আমার ভাই ও বন্ধুরা, আবু বকর নবীজির নিকটবর্তী হয়ে গেছে। নবীজি বলতে লাগলেন, আবু বকর, তোমার দুনো হাত খানা আমার মুখের সামনে তুলিয়া ধরো। হযরতে আবু বকর নিজের দুনো হাত খানা বিশ্ব নবীর মুখের সামনে তুলিয়া ধরে, আর ভাইজান নবীজি মুখ থেকে সামনে থুতু বাইর করিয়া, লোক বাইর করিয়া আবু বকরের হাতে দিয়া দিছে। আর বিশ্ব নবী বলতেছে, আবু বকর রে, দুনিয়ার সবচাইতে বড় ঔষধ, দুনিয়ার সবচাইতে বড় মেডিসিন তোমার হাতে দিয়া দিলাম। এই মেডিসিন কোন মেডিকেলে পাওয়া যাবে না, এই মেডিসিন কোন ক্লিনিকে পাওয়া যাবে না, হসপিটালে পাওয়া যাবে না, ফার্মেসিতে পাওয়া যাবে না। আবু বকর রে, দুনিয়ার সবচাইতে বড় মেডিসিন তোমার হাতে দিয়া দিলাম, সম্পূর্ণ শরীরের মধ্যে মালিশ করো। আমার ভাই ও বন্ধুরা, হযরতে আবু বকর নবীজির মুখের পাক জুবানের লব মুবারক, তুতু মুবারক যেই মাত্র শরীরে মালিশ করেছে, হযরতে আবু বকর বলেন, দুনিয়ার মানুষেরা রে, একদিকে আমি আবু বকর নবীজির পাক জুবানের লব মুবারক মালিশ করেছি, অপরদিকে লক্ষ্য করিয়ে দেখি রে, আমি আবু বকর একেবারে চিরতরে ভালো হয়ে গেছি। আবু বকরের মা আশ্চর্য, কি ব্যাপার বুঝলাম না। ডাক্তারে রোগী ভালো করতে হলে ট্যাবলেট দেয়, ইনজেকশন দেয়, স্লাইন পুশ করে, আমার ভাইরা আরো কত কিছু দেয়, কিন্তু মোহাম্মদ এত বড় ডাক্তার মুখের রোগ দিয়া আমার ছেলেটারে আমার চোখের সামনে ভালো করিয়া দিল। তাহলে সত্যি মোহাম্মদের কোনো জুড়ি নাই, মোহাম্মদের সঙ্গে দুনিয়ার কোন ডাক্তারের তুলনা হয় না। আমার ভাই ও বন্ধুরা, আমার ভাই ও বন্ধুরা, বিশ্বনবী ডাক্তারি প্রশিক্ষণ স্বয়ং আল্লাহর কাছ থেকে নিয়েছে। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, নবীর বিরোধী যারা, ওদেরকে লক্ষ্য করিয়া বলতে চাই, সাবধান সাবধান, নবীর জীবনী সম্পর্কে রিচার্জ করো। এখনো নবী সম্পর্কে জানার তোমাদের মধ্যে অভাব রয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার আমার ভাইজান, এবার আবু বকর পূর্ণ সুস্থ না অসুস্থ? পূর্ণ সুস্থ হয়ে গেছে। ট্যাবলেট লাগছে, স্যালাইন ক্যাপসুল না, কোনো কিছুই না, নবীর পাক জুবানের থুতু মুবারক। সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, আবু বকরের মা এবার চিন্তায় পড়িয়া গেল, মুহাম্মদ সত্যি তোমার ডাক্তার রে, আমার ছেলেটারে ভালো কইরা দিল, কোনো ঔষধ ব্যবহার করলো না, মুখের লোভ দিয়া, মুখের থুতু দিয়া আমার সন্তানটারে আমার চোখের সামনে ভালো করে দিল। আবু বকরের মা এবার ভাবে রে, চিন্তা করে, ওই মুহাম্মদের থুতু মুবারকের মধ্যে যদি এত বরকত হয়, ওই মুহাম্মদের লোভ যারা ধরবে রে, ওরা কোনোদিন গুমরা হতে পারে না। ওই মুহাম্মদের লোভ যারা ধরবে রে ভাই, জান্নাতে চলে যাবে। আবু বকরের
এবার সুস্থ হয়ে গেছেন। আবু বকরকে নিয়ে আবু বকরের মা এবার বাড়িতে চলে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া বলতে লাগলেন, হে আমার সন্তান, আমি তোমার কাছে একটা আবেদন করতে চাই। আবু বকর বলতে লাগলেন, মা একটা কেন, 100 আবেদন করতে পারো, তোমার একটা আবেদনও আমি ফিরাইয়া দিব না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের মা বলতেছে, সন্তান রে, আমার একটাই আবেদন, আর কিছু লাগবে না। আবু বকর বলতে লাগলেন, মা কিসের আবেদন করবে গো, তাড়াতাড়ি করে বলো। এবার আবু বকরের মা বলতে লাগলো, সন্তান রে, আমি তোমার জুবান থেকে সেই কোরআনের তেলাওয়াত শুনতে চাই, যে কোরআনের তেলাওয়াত করার কারণে মক্কার কাফির বেঈমানরা তোমারে মারতে মারতে জমিনে শোয়াই দিছিল। ওরে আমার সন্তান, তুমি কি আমাকে সেই কোরআন তেলাওয়াত করে শোনাইবা? হযরত আবু বকর বলতে লাগলেন, মা গো মা, একবার কেন শোনাইবো, 100 বার তোমাকে আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনাইতে আমি রাজি।